গাজীপুরে জঙ্গি অভিযানের নামে ৭ জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। আগামী ১৫ অক্টোবর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। ২০১৬ সালের অক্টোবরে গাজীপুরের একটি বাসায় জঙ্গি অভিযানের নামে মাদ্রাসা ছাত্র ইব্রাহিম সহ হত্যা করা হয় ৭ তরুণকে। অভিযান চলাকালে ৮৩০ রাউন্ড গুলি ছোড়ে সোয়াট ও সিটিটিসি সহ যৌথ বাহিনী। প্রসিকিউশন বলছে, দেশের বিভিন্ন এলাকা থেকে ৭ তরুণকে ধরে এনে ওই বাসায় আটকে রাখা হয়। পরবর্তীতে ঘরের দরজায় তালা লাগিয়ে জঙ্গির নাম দিয়ে তাদেরকে গুলি করে হত্যা করা হয়। সোমবার এক পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন মামলা দায়ের করেন চিফ প্রসিকিউটর। শুনানি শেষে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি, সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তৎকালীন প্রধান হারুনুর রশিদ সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। সাবেক আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারি সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এই কয়েকজন যুবককে হত্যার পরে দেখানো হয় যে তারা এখানে রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী কাজে সাথে সম্পৃক্ত ছিল। এদিন রাজধানীর চানখারপুলে মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষীকে হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগের ঘটনায় ট্রাইব্যুনালে হাজির হন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সাক্ষীর নিরাপত্তায় সব রকম ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ দেন আদালত। যে কোনো সাক্ষীকে যে কোনো কর্তৃপক্ষ যদি কখনো কোনো হুমকি প্রদান করে, সেফটি, সিকিউরিটি বা সম্মানহানি করার চেষ্টা করে, পুলিশ যেন তার আইনগত ব্যবস্থা যথাযথভাবে গ্রহণ করে, তার জন্য ট্রাইব্যুনাল যে কোনো আদেশ, যে কোনো সহায়তা করার জন্য প্রস্তুত আছে। এটি ট্রাইব্যুনাল ওপেন এজলাসে বলেছে। এদিকে জুলাই হত্যাযোগ্য মামলায় সোমবার শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ৫ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। এই মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ১২ জন। তিনি বললেন যে তাকে কিভাবে হত্যা করা হয়েছে। পুলিশ তাকে চায়ের দোকান থেকে ধরে নিয়েছে, রাস্তায় ফেলেছে, রাস্তায় ফেলে গুলি করেছে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।